এই হচ্ছে আকাশের অবস্থা, দেখতে পাচ্ছেন। বৃষ্টি একদম অন্ধকার হয়ে আসছে, এই যে বৃষ্টি পড়তেছে। আমি খুব তাড়াতাড়ি করে আমার কাপড়গুলো আমি ঘরে নিয়ে গেলাম, আর ওখানে মনে বাবা পেপার লাগাচ্ছে। এই যে দেখেছেন না, পেপার লাগাচ্ছে, পেপারটা খুঁজে রাখছিলাম আমি ঘরের মধ্যে, পোকা আসে না বলে, সেই জন্য। কিন্তু এখন আর দেখছি ওটা কোনো জামা কাপড় মেলা অনেকটাই অসুবিধা হয়ে গেছে, সেই জন্য ওটা আবার লাগাইতেছি। মনে বাবা ওখানে লাগাতেছে বৃষ্টির সমস্যা দেখে। আজ কয়েকদিন ধরে এতটা বৃষ্টি হচ্ছে কেরালায়, কি আর বলবো। অসংখ্য বৃষ্টি, অসংখ্য বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি আসার আগে আমি কখনো দেখিনি। আমি 3 বছর ধরে কেরালায় থাকি, তো এবার আমি এই প্রথম দেখলাম জানুয়ারি মাসে এত বৃষ্টি। সচরাচর এই সময় অনেকটা খুব একটা গরম থাকে না, তারপরেও দিনের রাতে একটু গরম, রাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাই তো, ভালো আছেন তো? আমিও অনেক অনেক ভালো আছি। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম সময় মতো আপনাদের সাথে বকবক করার জন্য। তো বকবক আর কি, আপনারা জানেনই তো, আপনাদের সাথে বকবক না করলে আমার দিনটাই কাটে না, ভালো লাগে না। তোমার বকবক শোনার জন্য আর ভিডিওটা দেখতে থাকুন। এইখানে দেখছেন, আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কিছু একটা করি, কিছু একটা খেতে খুব ইচ্ছে করছে, খুব 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 ইচ্ছে করছে। তো সেই জন্য এই যে আলু আর গাজর নিয়ে বসে গেছি, কিছু একটা বানাবো, চটপটি। তো কি বানাবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম। তো ভেবে ভেবে এই বুদ্ধিটা বের করলাম, ভাবলাম যে এটা একটু করে দেখি, খেতে কেমনটা হয়। তোমার ভিডিওটা দেখতে থাকো। তো আমার কি কি লাগছে, এই যে আলু নিয়েছি, সম পরিমাণে আমি গাজর দিলাম, তার সাথে 1.5টা পেঁয়াজ, তার সাথে আমি একটু রসুন কুচি করে কেটে দিলাম, আপনারা চাইলে থেতলা করে দিতে পারেন। তার সাথে 2টো কাঁচা মরিচ, তারপর কারেন্টটা না বারবার আপ ডাউন করতেছে, বৃষ্টি হচ্ছে তো তাই এখানে কারেন্টটা বারবার যাচ্ছে। তার সাথে আমি একটা ডিমও ভেঙে দিলাম, পরে আমি চেক করে দিব যদি লাগে। তার সাথে সামান্য একটু মশলা, আমি একটু ভালো করে মিশিয়ে নিই। তার সাথে আমি কিন্তু বেসন দিয়ে দিলাম, মতো বেসন দিয়ে তারপর আমি একটু মাখাই, মাখাই দেখি এটা কিরকম হয়। তারপর একটু একটু করে বেসন এড করতেছি, আর এটা আমি একটু হালকা করে মাখতেছি। তো আমার প্রায় মাখা শেষই, আমি খুব একটা বেসন দিব না যেহেতু আমি পেঁয়াজ দিয়ে বানাবো। তো আমার এই পর্যায়ে এসে গেছে, একটু আঠালো ভাব হয়েছে, বাস এরকমই আমি রেখে দিব। তো আমি এখানে এটা আর ভাবছি না, আমার বাবা বাড়িতে নেই, একটু কাজ করতেছে বাইরে, বাড়িতে আছে বাইরে কাজ করতেছে, তো ওর একটু সময় লাগবে। ততক্ষণে আমি এটা রেখে দিয়ে তারপর আমি রাতের জন্য সবজি কাটবো। সবজি মনু এখানে উঠে গেছে, ঘুম থেকে উঠে তারপরে যে পাপা লাইট নিয়ে তারপরে দুষ্টুমি করতেছে, সবাই দেখতেছে। দেখছেন, শুনে আমার সাথে আরো গরম দেখাচ্ছে। মনে এখানে খেলতে থাক, আমি ওর জন্য এই যে নাস্তা বসিয়ে দিয়েছি। কারেন্টটা বারবার যাচ্ছে আর আসতেছে, অনেকটা অসুবিধা হচ্ছে।
ভিডিওর মধ্যে কিছু কিছু সময় দেখবেন একদম অন্ধকার হয়ে যাচ্ছে না, কারেন্টটা চলে যাচ্ছে না। তো যাই হোক, করার কিছু নেই, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো এরকম একটু হই। তো আমি যে নাস্তা বানিয়ে নিচ্ছি, তো নাস্তাটা বানিয়ে নিই। নাস্তাটা হয়ে গেছে, আমি বোনকে খাইয়ে দিয়ে আসলাম, খাইয়ে তারপরে এই যে আমি আসলাম পেঁয়াজটা বানিয়ে দিই। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। তো তার সাথে আমি এই যে দেখেছেন আমি বানাতে চাইছিলাম পেঁয়াজু, এটা মুনুর বাবা এর মধ্যে বেসন দিয়ে 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 এর অবস্থা একেবারে কি অবস্থা বানিয়েছে দেখেছেন, একদম ভর্তা বানিয়ে দিয়েছে। মুনুর বাবা আরো দেও, আর বেসন কম হয়েছে, আরো একটু দেও, আরো একটু দেও, একদম গাঢ় করো। এই করতে করতে এই সেই করতে করতে এর অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, করার কিছু নেই, তোমার মন রাখতে গিয়ে সব করতে করতে এই অবস্থা। তো যাই হোক, তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তো মুনুর বাবার জন্য অপেক্ষা করতে করতে আর একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি চা একা একা খেয়ে নিলাম। ওটা আমি রেখে দিয়েছি, ও যখন খাই খাবে। তো আমি চাটা খেয়ে তারপরে যে রান্না করে চলে আসলাম। তো এই যে আমি আজ ভেন্ডি ভাজি করব, আর ভেন্ডির সাথে আমি আলু আর ভেন্ডি একটা কি তোমার কি কয় আলু দিয়ে দিয়েছি, কারণ ওটা আমি ওই যে পেঁয়াজু বানানোর জন্য আমি ওটা কেটেছিলাম, তো ওটা অত একটা দেওয়া হয়নি। তো সেই জন্য নষ্ট না করে আমি ভাজির মধ্যে দিয়ে দিলাম। তো ভাজিটা খেতে একটু ভালো লাগবে, তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজিটা একটু নাড়াচাড়া করে ভাজি বসিয়ে দিয়েছে, ভাজিটা হতে থাক, নাড়াচাড়া করে ঢেকে রাখি আমি। তো আজকে আমি কি বেশি একটা রান্না এরকম একটা করবো না, ভাজি ভেন্ডি ভাজি করব, আর ফুল দিয়ে আমার 2 টুকরোর মতো মাংস গরু গোস্ত আছে, আমি ওটা ভাজি করব। তো আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে, ওই কড়াইটার মধ্যে আমি এই এটা ভাজি করে নিব, ভুল ভাজি করে নিব। কড়াইটা আর ধোয়া হয়নি, কারণ বাইরে তো বৃষ্টি, তো যাওয়ার সুযোগও নেই। তো সেই জন্য আমার তো বাসন ধুতে বাইরেই চাইতে হয়, তাই না? সেই জন্য আর ধোয়াও হলো না। তো ভাবলাম ভেন্ডি ভাজি করেছি, ওর মধ্যে আমি এটাও ভাজি করে নিই। সেজন্য আমি এটার মধ্যে যে বসিয়ে দিলাম সবকিছু দিয়ে, একটু নেড়ে চেড়ে গরুর গোস্তটা ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিব, নিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দেবো। এই যে একটু কষিয়ে নিলাম মশলাটা, তারপর গোস্তটা দিয়ে আমি একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপর ওটা আর ওর মধ্যে আমি পুরোটা দিয়ে দিব। তো রান্নাটা দেখতে থাকেন। তো প্রতিদিনের মতো রান্না করতে করতে সেই পুরোনো কথাটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা চাইলে একটা লাইক করতে পারেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন, তাহলে আপনার যদি মন চায় ভালো লাগে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, নতুন 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 ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর এই কাজটা যদি আল্লাহ সর্বনাশ করছে, কার মধ্যে হাত চুবাই নিয়ে বসে সাত নাগলো, আমার আনন্দ করছে সাত তো নাগবই। হ্যাঁ সাজো নাই তোর কেন সাজো নাই, খুশি হয়ে গেছে ভিডিও পাইয়ে গেছে থেকে হ্যাঁ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে। সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।